কথা শুনিয়ে আয় ধর্মজ্ঞান যদি লাভ হয় সেই যেন সার্থক হয় সেন ফল হয়ে যায়। ধর্মজ্ঞান কেউ কেউ লাভ হয়, কেউ কেউ লাভ নয়। ভগবান বুদ্ধ ক্ষুদ্র করছে দেবতা ব্রহ্মা মানুষ চক্কর মধ্যে এবং ফেতর মধ্যে দেশনা করি ধর্মজ্ঞান লাভ করছে। আবার এর মধ্যে মানুষের মধ্যে ধর্মজ্ঞান লাভ করতে ছেড়ে মানুষ দিয়ে চুক্তান অহে চুক্তান এবং ত্রিয় চুক্তান যারা ত্রিয় যুগ মানুষ অলোক অদেশ অমোহ ইংরেজ হয়েছে ত্রিয় যুগ। এই ত্রিয় যুগ মানুষের ধর্ম হতা হলে ধর্মজ্ঞান লাভ করো। দিয়ে যুগ অহে যুগ সরকারদের ধর্মজ্ঞান লাভ করতে পারি। এই মানুষের মধ্যে কি মিলেও মরদক যদি অলোক অদেশ অমোহ ত্রিয় যুক্ত হয় তার ধর্মজ্ঞান লাভ করি পারিব। ধর্মজ্ঞান ছিলনি মন চিত্তবোধ যদি সারিয়ার্য সত্য অয় বা ঠাই হই সারিয়ার্য সত্য জ্ঞান যদি অয় বা উদয় অন্যায় ঠাই হই মানে সারিয়ার্য সত্য মন চিত্তবোধ যদি উদয় ঠাই হই সারিয়ার্য সত্য জ্ঞান যদি উদয় ঠাই হই সেটা কথা ধর্মজ্ঞান। ধর্মজ্ঞান লাভ করলে তার সারিয়ার্য সত্য জানেন বুঝিয়ে সে অবাজত নভরে লই নরক হিজ্য ফেরত অসুখ এই চারি জায়গাত তার নজর হওয়া। ধর্মজ্ঞান তার শ্রোতাবর্তী হয়। ধর্মজ্ঞান লাভ করলে তার শ্রোতাবর্তী নির্বাণ শ্রদ্ধে পতিত। ধর্মজ্ঞান লাভ করলে ধর্মচক্ষু উৎপন্ন হয়। বুদ্ধ সময়ের মধ্যে দেশনা করিলে দেশনা মাত্রে থাকিব ধর্মজ্ঞান লাভ করিবা মিলাই মাত্র সে ধর্মচক্ষু উৎপন্ন হয়। ধর্মচক্ষু অর্থ নির্বাণের দেখে দেয়। ধর্মচক্ষু অর্থ নির্বাণন কি সে দেখে দেয়। অন্ধকার রাত্রিতে যেমন নাকি বিদ্যুৎ দেখা যায় আন্দাজ দিয়ে তো বিদ্যুৎ দেবা চিন্তিত ভর দেখা যায় হঠাৎ তেমন নির্বাণের শান্তি জ্যোতি দেবতা কিছু নির্বাণের শান্তি জ্যোতি দেবতা কিছু এইভাবে ধর্মচক্ষু ধর্মজ্ঞান হলে ধর্মচক্ষু উৎপন্ন হয়। ধর্মচক্ষু উৎপন্ন হলে ধর্মাবোধ ধর্মাবোধ অর্থ সাক্ষাৎ খুঁজে দেখে ধর্মরে কি মার্গ ফল নির্বাণ অর্থাৎ মার্গ ফল লাভ করলে মার্গ ফল নির্বাণ লাভ করলে সেটা ধর্মাবোধ নির্বাণের দ্বারা ওটা ধর্মচক্ষু সদবর্তী বলা চিহ্ন করছে ধর্মজ্ঞান। প্রযুক্ত নয় ধর্মজ্ঞান প্রযুক্ত নয় দেবদাত্ম নয় মাঞ্জত্ব নয়। ধর্মজ্ঞান অনুযায়ী যদি হয় এর অন্য দ্বারা যদি পূর্বজন্মর দান ধর্মই নথায় সে মারা যাব সর্ববর্তী অনুযায়ী তার শাস্ত্র বেলুঙ্গে তার ধর্মগান সর্ববর্তী অনুযায়ী ধর্মজ্ঞান অনুযায়ী যদি তারা দড়ি বাজন গরিবপুর মরণ এই ঠাকুরের মধ্যে যদি গরিবপুর যদি ঠাকুর হন তার মার গলার মুড়ি যান কিন্তু তোদের মার খেলে দেওয়া হয় মুছে কোথা কথা হোক রাত দুবারে দেখে দে বার্মা ইগো গরিব মানুষ আল্লো কাবুল লাখি বুঝলিয়া এবার নিজে দেখি আল জুয়াই মাঝে জুয়াই আল্লো কাবুল লেখা পড়ানো পারে আল জুয়াই যাবে জ্ঞান করে আল জুতা জুয়া কি দিয়ে গিরোচ্ছে হলে তুই জ্ঞান করবি না আল ধরে হ্যাঁ তা তুই তাও রকম না মুখটা তাও রকম বই আর রোজা রোজা কি করে দেয় জ্ঞান করে দেয় তুই গিরোচ্ছে কি হয়ে দিয়ে আল ধরে না জ্ঞান করবি হ্যাঁ না গিরোচ্ছে ধারে খেয়ে দিয়ে তাও রকম দিব বুঝলেন বললাম তা করে দেবো হ্যাঁ তারা কিছু জঙ্গলের দিনে পাওয়া না হচ্ছে বই কিন্তু আমার মধ্যে বাড়ি গভীর নয় এক সপ্তাহ অরত্ব লাভ করবি তাই দেখে দেয় গরিব মাঝেও হুয়া কিন্তু ওই যে মুড়ি দিয়ে বই অর্থাৎ ফরিদ বাজিয়ে দিয়ে যে প্রমাণ একটা গরিব মানুষের মধ্যে অর্হত হয় সে মারা দেবো বুঝে বুঝা তাহলে গরিব মানুষ নিলাম যদি তোদাবর্তী হয় তা একে তেলিয়া মুড়ি হয় বুঝা উদ্যমী হলে তার বিশেষ অসুবিধা নেই সকলই বোঝার বাচ্চি সারি উত্তর হয়ে বাচ্চি হন মোগলাই বাচ্চি হন বুদ্ধ বাচ্চি তাহলে বুঝিলাম যে থাকার হওয়া গরিব হলে মার খাবার হলে মুড়ি দিব বুঝাস ধনী হলে মা খাবার হলে তার দিল উঠে বা টকা উঠব তো অনি
আচ্ছা ইগো গরিব মানুষ তোমার সর্বজনী যদি মা খাওয়া নয় হ্যাঁ বেগ দিয়া মুড়ি গেল আর খেয়ে দিয়া মুড়ি গেল হ্যাঁ আবার চাকরি কর নয় সরকার দেওয়া বই নয় প্রতিরোধ বা নিউ দিল্লি বা বোম্বাই সেরকম জায়গা শিক্ষিত মানুষের জন্ম হওয়া বই যে কোনো মিলে গরিব লোককে গুরু ধরে যাও সেটা অতি যদি মুড়ি যায় তা মরণমাত্র সে আর এই হিটটা একটা বাংলাদেশ এগোনো যায় এরপর নয় বোম্বাই নয় নিউ দিল্লি নয় বার্মা কিন্তু উচ্চগুণ 6 তলা 7 তলা বিল্ডিং মা বাপ উচ্চশিক্ষিত গাড়ি ঘোড়া এয়ার কন্ডিশন ব্যাখ্যার ভেবা তার 7 জন্ম পক্ষে অনর্থ যে কোনো গরিব লোককে মিলিয়া বা গরিব লোককে মরা যদি গরিব মানুষ কিছু সোজা অতি হলে সে মারা যাবে বুঝার উদ্যমী গুণ তাহলে দেখা একটা বাজন হ্যাঁ এই যে কথা বুদ্ধ তুই রাজাবো ওই নাই রইও আর সারিপুত্র দনিব ওই নাই রইও আর আমি তো দনিব রাজা বলে আমার তো মরা হইল সদর মানুষ দেখা যাচ্ছে তাহলে তাহলে তো দনিব রাজা বলে বাজন হ্যাঁ গরিব মানুষও ওরা মরণ বুঝো অনর্থ মুড়ি যান বুঝো কিন্তু খুবই নয় সুবল বই তাহলে এই বনবান্ধী যারা যে রইয়ে সেইও মনে মনে করে যে কোনো মুড়ি মি বুদ্ধ তুই রাজাবো তোরা জীবন কানি মরে যাও না দিবি হাক বুঝো রাজাবো ভালো যদি মার গাবো অনাথ যখন তো চিন্তা হচ্ছে তার বেশি দুজন তার গরিব না দিবি এই যে মুড়ি বর্গ মতুন সাংমা মতুন মগা মতুন শূন্য এবার নিজে হন্ডে সে 5 ওয়াইনে খাওয়া খাওয়া ইত্যাদি দিয়ে এবার বর্গ মরিও হন মগাইও হন সামাজও হন মগাইও হন সে 5 ওয়াইনে খাওয়া ইত্যাদি দিব সাংমাইও হন রাজার বলবে তাও হয় সবাঙ্গে দিবিয়া আমার কেউ যদি যখন সারিপুত্র 80 কোটি জন ফেলে ইচ্ছাকে সারিপুত্র কি দিয়ে 80 কোটি মিলে দেয় হ্যাঁ আশ্চর্য নয় সাংমা হবে বুঝে বুঝে খেলা ইয়েছি বুঝে বলে বলি সে জন ফেলে তুজুর নিয়ে ঘরটা জন বর্ধন করছি সব ফেলে দিয়ে আবেলে জন করতে 80 কোটি জন কি হত্যা সারিপুত্র হত্যা 6 কোটি 7 ফেলে ধরলে এই লাইনে জন 80 কোটি জন ফেলে দিও হ্যাঁ ও কুনে বিকুলা বা চিনি গেলে চিনি মুঝে আমার লেজা পুজো হয় ভাব সাপুরে ও তাই লিয়ে হ্যাঁ হ্যাঁ এ বিকুয়ে স্কুলের পত্তন তিনি আবজা দত্তন বোলদন তিনি কি খেল লেজা পুজো আর লিয়ে হয় ভাব অনেক সে গুলিয়ে যদি বউ করে ফেল লেজা পুজো দিয়ে এই গণমান্তের লাভ ফেলে যায় ফেল লেজা পুজো কে করছিও ফেল লেজা পুজো হাতে লাগিয়ে বুঝেও নেই হ্যাঁ এই যে বুদ্ধর মান ত্যাগ ধর্ম এ সাধক এই যে যারা তুমি যে বিক্ষু ইচ্ছন সাধক ওরা সাধনা হই সাধক অর্থ কি সাধক যা কৃষ্ণের জয় করছি হ্যাঁ যা কৃষ্ণের আর্য সঙ্গী মার্গ পাবনা তার যা কৃষ্ণের জয় করছি তার দুঃখ নিরোধ হইয়ে নির্বাণ সাক্ষাৎ করছি নির্বাণ সুখ অনুভব করার তারা করছে সাধক সাধক শব্দ অর্থ কি কৃষ্ণের জয়গুলি রাজ্য হনা তাই নির্বাসও হইয়ে সত্য বৃহবিলি সে বহুত বছর হল বার্মাজি নানে পড়ছি বুঝ তাই বা বকরি দিয়ে লম্বা লম্বা বকরিয়া দিবার তো সে বকরি দিয়ে কি গাঁর বাড়ব তো কে দিব বকরি দিয়া উজুর বেলা বউ সাজিয়েছে বুঝলো খন মিলে দোল সাজিয়েছে সবাব বুঝলো হ্যাঁ এই জন্য খারাপ এখানে গিয়ে সব দাওয়াতি নগর সব দাওয়াতি নগর ইন্ডিয়া জি বুঝল নগরী এখানে খাওয়া বেজি বুঝা খাওয়া বেজিরা বলি হ্যাঁ মানুষরা দায় করে বনা মরাতে মরা শিবর নজওয়ান চং নজওয়ান ইয়া খানা দানা যদি নজওয়ান ঠিক খাওয়ার হয়ে জঙ্গা যদি দিদিয়া 4 বছর মুজা নিয়ালা বন অলদুম খাওয়া নরেন তা খারাপ বনা মরাতে বুঝা যার কারণে শিব লাগাতে মরা শিবর নজওয়ান মরা চং নজওয়ান তো মাঝে মাঝে তুই এটা খাওয়ালে বলিও কি উভয় কেনে পারবে খাবে বলি হোগে তিনি কি হওয়ার হয় যা মনত যেন তা খাও বলবার মন ধরে দিই তা যদি বলবার মন থাক তা মারে হত্যা কই মিলে লগতে থাকুন বলে থরা লগলে থাকে
মারে ঠিক করে যেতে কম মিলিয়ারে থাউর বই যদি বলবার মনটা যে মারা এনে সে কম মিলিয়ারে হব বই সরাবেলা লব তুই ল বুঝা ঠিক ঘুরে দিলে দি তাহলে মারবো ঠিক ঘুরে যায় মিলে বই ল থাও হইয়া লবার মন দুচ্ছেন হার কি মিলে বই দুনিয়া নাই হা না থাও বই দুধ মিলে এমন সিনুকে মুই জ্ঞান দি মিলে এমন কি যা থাও হইয়া লন খেমত গেলে সেই আমাকে জ্ঞান দিতে হবে মিলে গুলো সে যে থাও বুঝা মিলে গুলো সে যে খবর হয় গম নয় বোঝাও নয় ধরা গম দিলে গম নয় হ্যাঁ বলং বলে বলং নয় ধরা তাহলে সেই যান থাউর বলে সেখান থেকে খেয়ালা মুজোর হ্যাঁ খেয়ে হাওয়া মুজোর হাওয়া খেয়ে দিয়ে গেল বুঝে দেবে তাহলে খাস দিচ্ছে মিলে বলতে থাউর বলতু থাউর বই যায় না বলে মিলে বইকে বুঝিনি ভারি বলছু আমি হলাই থাউর বই না বলে মিলে বই লই ভারি বনি থাউর বই ভাঙা না বলে মিলে বই ভারি বনি এই তাহলে দুটা খারছে মিলে বই কথা ও থাউর বলে সেদে খেলালা মুজলো হ্যাঁ খেয়ে দিয়ে গেলাম মুজে দেশে খেয়ে ভাঙা বলে মুজে ভালো থাউর বলে সে এখন বুঝা থাউর বই দিয়ে নজায় মিলে বই বুঝিনি ভারি বনি ভারি বনি হ্যাঁ থাউর বই নহলে মিলে বই লই ভারি বনি থাউর বই ভাঙা নহলে তাহলে বুঝতে আমি থাউর যদি ঠিক খেয়ে মিলে বলে কিছু বুঝি নবারি অনেক বাড়ি অনেক এই শিক্ষায় মিলে বলে সিমত গেলে সিগন্ধে দিজনে ফাঁড়ে বে থাকুন মাথা আইবে আমি যা ন মাথা বই ফিরছে দেয় উঠে ভাত লাগে নয় বুঝা তুই তো মাথা বই ফিরছে দিও তত লাগে নয় ইয়া মাথা আইবে খোঁজে তুই যে ভাত থলি তুই যে মাঝি তুই হেন ধরলে মাঝি ভাতর ইয়া হেন তুই বুঝা তুই আবার সুবিধা মাঝি নয় হ্যাঁ আর তুই ভাত লাগে না এই মিলে গুনে মাথা বই ফিরছে দিবিয়া থাউর বই না ভাত লাগে না থাউর বই ভাত লাগে হলে মিলে বলে লই ভাত নয় এটা মিলে গুনে খতম দেয় তুই আবার সুবিধা মাঝি নয় হ্যাঁ আর তুই ভাতর ইয়া হেন মারা তুই তুই যদি ধরা হতে মাঝিবু হ্যাঁ নগা যেতে মানে নহলে তো এখন বুঝতে বিক মন নিজে নিজে হতে মুই কি হলে মিলে বলে রাখছি উঠে পারো কাপড় তুমি রইও মুই এটা একা বদল মিলে বলে রাখছি আদার মধ্যে মিলিয়া কি দিয়ে সেরে বাক্য মত করে খাওয়ার হয় কি বাকে ঠেলা ঠে ভাঙা বলে ঠে দিয়ে গেলে তার দুজন খাওয়া ছিল তাও ঘর না মিলে বল মিলে বলে তো বুঝে অজ্ঞা হ্যাঁ খাওয়া ফেলে লঙ্গে মু ফেলে দিয়ে যাঙ্গে ফেলে খাওয়া লঙ্গে তুইও গেনি মিলে বলে রসনা যেতে মুঝে অজ্ঞা তা তুই গেনি তুই গেল তাহলে বুঝতে মিলে বলে আমি অজ্ঞা হ্যাঁ তাহলে বোঝা গেনি বুদ্ধরই এলো রাখছিও মতলেরও রাখছিও মিলের স্বভাব গাবুর দেবে যা লোক সামনে বুঝা মিলের স্বভাব কি কেমন মিলে ধর্ম এই যে বুদ্ধ হয়ে যায় দাঁড়ে দাঁড়ে যা মনে হলে বাঘা হ বুদ্ধ গিয়ে যা ঠাকুর হলে এই তুমি যাও তাহলে বাঘায় বা খারাপ কর বাঘায় বাঘায় হলে কম বুঝে বুঝলো এই যে বুদ্ধ সদানি তোর জন্য মুঝে জানা আছে সব নিয়ঙ্গি বাঘ কইব দিবি মিলিয়া বাঘ যারা বাঘ মিলিয়া বাঘা হলে নরম চড়াই বই ভাঁ যারা বাঘা হলে নির্বাচন সে বইয়ত পাওয়া লাগাতে বুঝো যারা বাঘা সেই বৌরিক অরাতি বুঝা যারা বাঘা খেলে সেই রক্ত মাংস জ্ঞান বুঝ হে দিন পার মিলিয়া বাঘে রক্ত মাংস হে নজন ছাগল তোর যে জ্ঞান ও জিয়ে সেখানকে যে শূন্য জিয়ে তাহলে মিলিয়া বাঘে ছাগল বোধ জ্ঞানান ছাগল বোধ শূন্যগান সেই জন্য রক্ত মাংস হে নজন তাহলে বাঘ কই জ্ঞানান কেন দেয় পুণ্যমান কেন দেয় সেক্ষেত্রে কি তাহলে খনার এক ক্ষতি বলে বাক্যই বলে না মিলে বই করে বাক্যই গেলে মিলে বই গেলে আর এখন সহজ তুমি বুঝো এখন বর্তমান
বুদ্ধদের মাত ফালি বগার বাড়ি মিলে উলে সন্ধ্যা আমি দক্ষিণত যেন বাড়ি সংদিন বাড়ি লই গেলাই কি থাও নেলন সন্ন বজো আই হতে থাও রো জঙ্গা মিলে বজো হ্যাঁ মিলে আমি অধিবাত কই হয় বুঝলো সঙ্গে গেলেন আর বলো এখন সাহলে শুনি কি জ্ঞানবল জ্ঞানবল জ্ঞানশক্তি কিচ্ছু নহব চিনি করা হল না জ্ঞানের দুর্বলতা দিলে মিলে বলে লব আর মিলিব দুর্বল মিলেব যদি জ্ঞান বলবা সে নলব মিলেব যদি শ্রোতাবর্তী হয় ধর্ম জ্ঞান হয় সে জ্ঞান শক্তি জ্ঞান বলে এই যে দাও প্রভু জ্ঞান বল শক্তি অমরতা থেকে বিমল বুদ্ধি দৃষ্টি উদারতা সে মিলে মতো তুমি বুদ্ধ তুমি জ্ঞান বল মানো দাও প্রভু জ্ঞান বল শক্তি অমরতা থেকে বিমল বুদ্ধি দৃষ্টি উদারতা এই জ্ঞান বল ফেলে আমি শক্তি হইলা শক্তি বলে আমি অজার আমার হয়ে আলিবা আমি দুর্বল হলে ভাত নয় তাহলে বুদ্ধ জ্ঞানের দুর্বলতা হলে কেন বাড়িবি জ্ঞান বল লাগিব বুঝো জ্ঞান বলে অজারা ভাড়া দাও সে জ্ঞানের দুর্বলতা খরব হয়ে যাবো এটা সাংবাও না মনে আমি খরব বুঝো এইটা তুমি ইয়ান ঘর পুণ্যগাম যা ঘর গরিব মানুষ ইদু ইয়ে এখন তুমি যা ইচ্ছা পুণ্য করার ইয়ান এই পুণ্যগান যাতে তোমার উদ্যোগীকে যোগ ছলদিন বলে না এই পুণ্যগান উজনিয়া যাইবা ছলদিন অবরিবা বুঝলেন এই যে একটা পুণ্য করার জানবি ছলদিন অবরিতে ছলদি বলে লাভ করে হয় ছলদি বলে দু হ্যাঁ সেই খাতে বুঝতে এই দানশীল বাংলার দ্বারাই উদ্যোগামী হইবা ছলদি বনবাদী যারা একটা সাধনা কি বলেছে ছলদিন অবরেবা উজনিয়া উদেবা গিরি যাত্রা মূল বইয়ের পর্যন্ত আত্মৎকর সাধনায় সরাম লক্ষ্য আত্মৎকর সাধনায় সরাম লক্ষ্য আত্মৎকর যত মানে স্বকীয় উৎকৃষ্টতা এবং স্বাস্থ্য অর্থাৎ মুইখানে উন্নতি হোক মুইখানে স্বাস্থ্য হোক মুইখানে উৎকৃষ্ট হোক এই যে তোমার কথা বলি অর্থাৎ চিত্তের নির্মলতা উচ্চ আকাঙ্ক্ষা শ্রদ্ধা লক্ষ্য আমি যে তোমার মিলে মত আমি উচ্চ আকাঙ্ক্ষা অর্থাৎ উজনি উঠিব সমাধি উঠিব আর চিত্তরে আমি পরিষ্কার উঠিব এই বইটা শ্রদ্ধার লক্ষণ কি রাখা বলতে তোমার চিত্তের নির্মলতা উচ্চ আকাঙ্ক্ষা নিম্ন আকাঙ্ক্ষা না হলে বুঝে এই যে বুদ্ধ শাসিত কথা এই ঋক্ষুগণ তুমি সারিপুত্র মধ্যে আকাঙ্ক্ষা করো সারিপুত্র মধ্যে যখন শ্রেষ্ঠ তারকে উচ্চ আকাঙ্ক্ষা করো এই বনবান্ধব দিয়া করে এই সারিপুত্র দুঃখিয়া মধ্যে দুঃখিয়া তার আকাঙ্ক্ষা দ্বারা ওইবারে বুঝো এই যে মহাজ্ঞানী আর্যগণ যে পথে করেছে গমন লবি আসে সম্যক দর্শন সেই পথ লক্ষ্য করে আসরিব ধৈর্য ধরে সার্থক করবো আমি এই জীবন মহাজ্ঞানী আইলে বুদ্ধরে সারিপুত্র মধুলায়ন ইউনি যে মহাজ্ঞানী আর্যগণ যে পথে করেছে কোন পদ্ধতি জীবন ধারা হ্যাঁ সেই পথ লক্ষ্য করে আসরিব ধৈর্য ধরে সার্থক করবো আমি এই জীবন তাতে আমি ছলদিন অবরিবা বুঝো এই দানশীল ভাবনা করি না তুমি ধর্ম উত্তমভাবে ঘুরিবা উত্তমভাবে ঘুরিব ধর্ম কারণ অন্যায় না উড়িব এবং কোন প্রাণীর হিংসা না উড়িব বধ বন্ধন না উড়িব বুঝলি তাহলে উত্তমভাবে বললিয়ে কারণ অন্যায় না বললিয়ে হিংসা না বললিয়ে তাহলে তা ইহকাল সুখ পরকাল সুখ এবং উন্নতি হয় এইটা বুদ্ধ অর্থাৎ ধর্ম আচরণ করো উত্তমভাবে করো অন্যায় না বলবা হিংসা না হজ্জ ধর্মচারী লোক ইয়ে লোকে পরলোকে সুখে থাকার ধর্মচারী এগুলো ধর্ম রক্ষা করে হ্যাঁ ধর্ম আচরণ করছে কি যে ধর্ম রক্ষা করে ধর্মের জয় অধর্মের পরাজয় জ্ঞানীর জয় অজ্ঞানীর পরাজয় বুঝা একে আওয়াজ খর ওই যে সামান্য রাখিলে উলিতে এটা মহাপুরুষ কর দেখলে তা হতা শুনু যে আলা যে হতে দেয় ওই যে মহাপুরুষ কে মোরা দেয় হতে হয় সামান্য তা হতা শুনু তা হতা করো তা হওয়ার কথা ধর্মের হবে জয় অধর্মের হবে পরাজয় জ্ঞানী হবে জয় অজ্ঞানী হবে পরাজয় তাই মই বই ঘুচি দেবা হল বুঝা এ তুমি হ আমি জ্ঞান দয় জয়যুক্ত হব ধর্মের যুদ্ধ আমি জয়যুক্ত হব আমি অজ্ঞান হলে ঠুকিব অধর্ম হলে ঠুকিব তুমি অধর্ম নকরিব আমি
উত্তমভাবে ধর্ম করিব অজ্ঞান না হবা জ্ঞান দিয়ে যাব যাহাতে আমি জয়যুক্ত হয়ে পারিবা বুঝলেন যদি অজ্ঞান হয় অধর্ম করো অন্যায় করো তাহলে তুমি ঠুকি যাবা ঠকাতে হারানি না হচ্ছে বুঝলেন হ্যাঁ জিদেতে হারানি করছো নিত্য যদি পুণ্য করো পুণ্য হইলে পাপ যদি না করো তুমি যদি পুণ্যের নিকট পাপ পরাভূত হয় বুদ্ধ হয়ে থাকি পুণ্যের নিকট পাপ পরাভূত হয় পুণ্যের দ্বারা যদি ঠিকই বাড়িবে বুঝল পাপ করলে ঠিকই বার্তা নয় খবরদার মারা অন্যায় না উড়িবে মুখ হলুম বুঝল তুমি পুণ্য করো দিবারাত্রি এই মিলাই মতে উপাসক উপাসিকা পুণ্য করলে তুমি জয়যুক্ত হয়ে বাড়িবে জিদিবিয়া তাহলে থর দিয়ে বোধ হাম না উড়িব ঠকাই দেয় আমার এই না উড়িব উজনিয়া উঠে হাম উড়িব জিতে যায় আমারই উড়িব মুঝে খোঁজ আমার বুঝো এই তোমার খোঁজিলুম যাতে অধরাতে নজরেই হোক আর উদ্র দিকে যেই হোক এবং ইয়াকে ইয়া দুগর না উড়িবা হ্যাঁ এই জ্বালায় বুঝতে বুদ্ধ সুখ প্রার্থনা করিবা খুঁজে বুঝো তুমি 50 দিন ভালে বা কোনো জীবনে হিংসা না করিব সমস্ত প্রাণীদের ঢিল দণ্ড অস্ত্র শস্ত্র বিহার না করিব সমস্ত মানে আমি দয়া করিব তারপর সে হলে তোমার ইহকাল পরকাল সুখ হব শিল ভালে বাড়িবে বুঝল তাহলে মনে রাখিবা খাওয়া অন্যায় না উড়িবা মুখ কইলাম বুঝল আর জীবিংসা তারা বন্দুক নমারিবা এরা ওয়াল নমারিবে বুঝল এই সমস্ত করলে কি হয় অরাজকতা সৃষ্টি হব দুঃখ সৃষ্টি হব বুঝলিয়া খাদে তুমি প্রত্যেক প্রাণী দইয়া উড়িবা না একদিকে তো চেক ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে একদিকে চেকা ধর্ম আরেকদিকে হচ্ছে দয়া ধর্ম একদিকে চেকে সুখ অন্যদিকে দয়াই সুখ প্রত্যেক প্রাণী যদি দয়া করো তাহলে সুখ হয় নির্দয় যে যেমন দেবগণ তাহার প্রতি বুদ্ধ কি অর্থাৎ নির্দয় যে জন দেবগণ তাহার প্রতি দেবতাগণ ক্ষোভ করো তুমি প্রাণী যদি দয়া না করো মানুষরে মারো বুনুক মারো তাহলে কি হব দেবতা হলে ক্ষতি জানো যে নির্দয় যে জন হোক দেবগণ তাহার প্রতি ক্ষোভ করো এখানে খাদে তুমি দয়া করো প্রাণী বুঝো আর তুমি প্রাণী হিংসা না করিব সমস্ত প্রাণী দয়া করিব প্রাণী মাত্র সুখ বিলাসী বুঝল তাহলে সে কেউ দইয়া বললে তোমার সুখ হব বুঝল অন্যায় না করিবা বুঝলি শিলুম ভালো যাতে আমার অতলাতে নগেই আমি শ্রীবৃদ্ধির দিকে যাই সেই আমি চেষ্টা থাকব তাহলে ইহকাল পরকাল আমার জয়যুক্ত হল সুখ হয়ে যাবো এ কথা অন্য সাহায্য দিলুম